মা, তুমি কি আজকে কচুমুখী দিয়ে পোয়া মাছটি রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, আমি শুরুতেই চুলা অন করে দিলাম। পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়েছি। এখন আমরা কি পেঁয়াজটা ভেজে নিব? হ্যাঁ, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ হয়ে গিয়েছে আমার ভাজা। আমি এখানে একটু পানি অ্যাড করব। তারপর এখন আমরা কি আমি দিব? এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। হলুদ বেশি দেওয়া যায় না কচুমুখিতে, তাহলে গন্ধ লাগে। আমি এখন এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছটা। মাছটাকে আমি এখন কষিয়ে নেব। আমি মাছটা ভাজিনি, এটা আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। কতক্ষণ, আনুমানিক কতক্ষণ থাকতে পারে মা? 5 মিনিট। 5 মিনিটের জন্য মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। মাছটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এলাম 5 মিনিট পর। আমি মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে আলতোভাবে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি মাছটা, যাতে না ভাঙে। এখন আমি কচুরমুখিগুলি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি এটাকে 15 মিনিটের মতো ডেকে দেব, যতক্ষণ না সিদ্ধ হয়। 15 মিনিট পর আমার কচুরমুখি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলিকে আমি এখন 5 মিনিট জাল করে নেব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে মাছ সিদ্ধ। এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। একদম তৈরি হয়ে গিয়েছে আমাদের কচুমুখি দিয়ে মাছ রান্না করা।